ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হইবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে জড়িয়া পড়িবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগর সমূহ উত্তাল হবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, যখন কবরবাসীকে কবর থেকে উত্তোলন করা হবে। আলিমাতুন নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেক মানুষ জানিবে সে কি অগ্রে পাঠাইয়াছে, কি পশ্চাতে রাখিয়া গিয়েছে। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে জাহান্নামের কথা স্মরণ হলেই চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায় জমিনে পড়ত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও গো আয়েশা, প্রায় সময় দেখি তোমার চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায় জমিনে পড়ে, এর কারণটা কি গো আয়েশা? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও গো আল্লাহর নবী, আমার যখনই জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, আমার যখনই পরকালের কথা স্মরণ হয়ে যায়, আমার যখনই কবরের কথা স্মরণ হয়ে যায়, চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায় জমিনে পড়তে আরম্ভ করে। আল্লাহু আকবার। মুহতারামা হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সাধারণ কোনো নারী ছিলেন না। হযরতে আম্মা জান আয়েশা তো সাধারণ কোনো সাহাবী ছিলেন না। যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটক ছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল। যে আম্মা জান আয়েশার পবিত্রতা বর্ণনা করার জন্যে, চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেন। সে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখনই পরকালের কথা স্মরণ হইত, যখনই কবরের কথা স্মরণ হয়ে যাইত, যখনই মৃত্যুর কথা স্মরণ হয়ে যাইত, তিনি আর স্বাভাবিক থাকতে পারতেন না। চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায় জমিনে পড়তে আরম্ভ করত। ও মুসলমান ভাই, ও মুসলমান বোন, আম্মা জান আয়েশাও তো ছিলেন একজন মানুষ, আপনি আমিও তো একজন মানুষ। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা পরকালের কথা স্মরণ হইলে চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায় জমিনে পড়ত। অথচ আপনি আমি দৈনিক 5 ওয়াক্তের নামাজও পড়তে পারি না। অথচ আপনি আমার কথাবার্তা শুনলে মনে হয় আল্লাহ তাআলা জান্নাতটা আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?